ভাই, আপনার কাছে হুট করে একটা রিলেশনশিপ চলে আসে, আপনার রিলেশনে জড়াইছেন। আপনাদের রিলেশনশিপ বেশি দিন থাকে না। কেন থাকে না? সেটা বিভিন্ন কারণ হতে পারে। বিভিন্ন কারণের ভেতরে একটা কারণ হলো যে আপনি হুট করেই কথা নাই বার্তা নাই একজনকে আপনার মন দিয়ে ফেলেন, আপনি কমিটমেন্ট করে ফেলেন, তাকে তার প্রতি আপনি কেয়ারনেস শুরু হয়ে যায়, আপনার তার প্রতি ইমোশন শুরু হয়ে যায়, তার প্রতি আপনার বিশ্বাস বেড়ে যায়। মানে সেটা বেশি দিন না, সপ্তাহখানেকের ভেতরে আপনি অনেক দূর আগে যান। তো এটা কেন করেন? দেখেন, আপনার রিলেশনশিপটা কি শুধুমাত্র 10 দিন, 15 দিন বা 3 মাসের জন্য? আমার তো মনে হয় না কোনো রিলেশন 10 দিন, 3 মাস বা 6 মাসের জন্য তারা রিলেশনশিপ করে। রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হলো আপনি লং টাইম কারোর সাথে থাকার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যাকে নিয়ে আপনার ফিউচারে চিন্তা ভাবনা করতেছেন, যাকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখতেছেন যে আপনি ফিউচারে অনেক কিছু করবেন। এটা একটা কত কি চিন্তা ভাবতেছেন। এই প্ল্যান যদি আপনি 3 মাসের ডিসিশনে হয়, 6 মাসের ডিসিশনে হয়, তারা 50-60 বছর তার সাথে থাকবেন কি করে? সেই জন্য, যেহেতু একটা মানুষকে নিয়ে আপনি লাইফ টাইম চিন্তা ভাবনা করতেছেন, তাকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে আপনার এই ডিসিশনটা 1 সপ্তাহ বা 3 মাসে না। আপনি এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন কেন? আপনি তাকে কথার কথা তাকে আপনি মন দিয়ে আই লাভ ইউটা এত তাড়াতাড়ি বলতেছেন কেন? হুম? এত তাড়াতাড়ি বলার কিছু নাই। সে যদি ফোর্স করে, এই তুমি আমাকে আই লাভ ইউ বলো না কেন, তুমি আমাকে ট্রাস্ট করো না কেন, এ করো না কেন, ও করো না কেন, এতে আপনি তাকে বলেন যে ভাই, আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি, আমি লং টাইম থাকার জন্য। তোমাকে নিয়ে চিন্তা করতেছি আমি 7 মাস বা 7 বছর থাকার জন্য। তোমাকে নিয়ে আমি 60 বছর থাকবো। সো আমার এই ডিসিশন আমি 7 দিনে বা 7 মাসে আমি তোমাকে দিব না। তোমাকে আমি বিভিন্ন ভাবে অবজার্ভ করব, বিভিন্ন ভাবে টেস্ট করব, দেন আমি তোমাকে ডিসিশন দিব যে আমি আসলে তোমার সাথে সেট হইতে পারতেছি কিনা, তোমার সাথে আমার সবকিছু বনে কিনা, তোমার সাথে আমার সবকিছু মেলে কিনা। যদি এইরকম সবকিছু মেলে, দেন আপনি ডিসিশন নেবেন, হ্যাঁ এই মানুষকে নিয়ে এখন আপনি একটা লাইফের একটা বিভিন্ন একটা লং একটা রাস্তা আপনি তার সাথে চলবেন। এরকম না করে যে 60-70 বছর যেহেতু একসাথে থাকতে হবে, এই দীর্ঘ একটা ম্যাচের সময়টা হচ্ছে, যদি টেস্ট ম্যাচ খেলেন, T20 ম্যাচের মতো অল্প সময়ের মধ্যেই আপনি যদি তাকে মন আদান প্রদান করেন, তাকে না বোঝেন বা এটা ওটা করেন, তাহলে তো এই ম্যাচটা T20-র মতো অল্প ম্যাচেই শেষ হয়ে যাবে। ভাই, লাইফটা T20 ম্যাচ না। আমি T20 ম্যাচ বলতেছি হলো যে এটা বোঝানোর জন্য লাইফটা অনেক লং। সো আপনার যে সব ডিসিশন গুলো লাইফ টাইমের জন্য, অনেক অনেক দিনের জন্য, দীর্ঘ সময় পথ চলার জন্য, সুখ দুঃখ হাসি কান্না এগুলো শেয়ার করার জন্য, সো এই ডিসিশন গুলো আপনার অনেক সময় নিয়ে করা উচিত, অনেক ধৈর্য নিয়ে করা উচিত, অনেক কিছু চিন্তা ভাবনা ভেবে তারপরে তারপরে আপনার ডিসিশন নেওয়া উচিত। আপনি যদি হুট করে ডিসিশন নেন, আপনি দেখবেন যে হুট করেই আপনার রিলেশনশিপ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই এখন সব সময় হয়। তাই আমাদের উচিত হুটহাট করে কোনো ডিসিশন না নিয়ে, আপনার যেহেতু তাকে নিয়ে আপনি দীর্ঘ একটা সময় আপনি স্বপ্ন দেখতেছেন আর থাকবেন একসাথে, সেই জন্য আপনাকে ওই দীর্ঘ সময়ের ডিসিশন দীর্ঘভাবে নিতে হবে। হুটহাট করে করেন না, কারণ এইটা এমন না আমার লাইফে আমি অনেক কিছু টেস্ট করবো, এটা একটা ভালো মানুষের পর্যায়ে পড়ে না বা ভালো মানুষের গুণ এটা হতে পারে না। সেই জন্য এই রকম যাকে নিয়ে দীর্ঘ সময় থাকার চেষ্টা ভাবনা করতেছেন, যাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখতেছেন, অবশ্যই তাকে সময় দিন, অবশ্যই তাকে সময় নিয়ে চিনুন, সময় নিয়ে বুঝুন, দেন ডিসিশন নেন যে চলো এবারে আমরা হাত ধরে একসাথে লাইফের শেষ পর্যন্ত আমরা এগিয়ে যাই। আদারওয়াইজ এখনই বন্ধ করুন, কারণ ছ্যাঁকা খেয়ে বেঁকা হওয়ার চাইতে আপনি আগেই একটু পাকা হয়ে দেখুন সে সোজা থাকে কিনা। সে যদি সোজা থাকে, তাহলে আপনিও সোজা থাকতে পারবেন। সো পার্টনার নির্বাচনে অত তাড়াহুড়ো করবেন না, অল্প একটুতেই পটে যাবেন না, অল্প একটুতেই আপনি তার প্রতি ইমোশনাল আবেগ হবেন না। হ্যাঁ, আপনার যদি ইমোশনাল আবেগ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনিও একটু কন্ট্রোল করে তাকে বোঝার চেষ্টা করবেন। তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, আচার ব্যবহার কি রকম, এটা আপনি টেস্ট করবেন। তাকে টেস্ট করবেন এবং তাকে বলবেন, যদি তার সাথে খুব আন্তরিক হন, তাকেও বলবেন যে সেও যেন আপনাকে টেস্ট করে। কারণ আপনারা দুজনেই একটা বিশাল বড় পরিকল্পনা করতেছেন যে সারা জীবন একসাথে থাকার। সো এই পরিকল্পনা একটু লং টাইম হলে দেখবেন এই আমাদের সমাজে এই শর্ট ডিভোর্স বা অল্পতে রিলেশন ভেঙে যাওয়া, সংসার ভেঙে যাওয়া, এগুলো হবে না। আপনি, আমি কম বুঝি না, এখনকার বাচ্চা কাচ্চা যে কম বোঝে তা না, রিলেশনশিপ বলেন সবকিছুতে এরা ফাস্টার, সবকিছুতে এরা ভালো।
এরা সবকিছুতে অনেক অ্যাডভান্স লেভেলের। আপনি সবকিছু অ্যাডভান্স লেভেলের দেখেন, আপনি মোবাইল 5-7 দিন পছন্দ না হলে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি একটা গাড়ি কিনছেন 5-7 দিন, 5-7 বছর চালার পর আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু সঙ্গের সঙ্গী যে আপনাকে লাইফ পার্টনার, তাকে কি আপনি চেঞ্জ করবেন? এটা কি মানায়? এটা কি সুন্দর দেখায় যে আপনি 7 দিন 7 মাস পর পর আপনি আপনার লাইফ পার্টনার চেঞ্জ করতেছেন, বা আপনার লাইফ পার্টনার সাথে বলতেছে না আপনি একা একা থাকতেছেন? না, আমার আর আপনার ছেলে বিদ্বেষী, আমি বিদ্বেষী হয়ে গেছি, ছেলে মানুষ দেখলে ভালো লাগে না, মেয়ে মানুষ দেখলে ভালো লাগে না, আপনি এরকম একাই থাকা ভালো, ওইসব না রে ভাই। আপনি একটা ভুল করছেন, এটা ভুলের মাসুল আপনাকে দিতে হবে, বা আপনি দিচ্ছেন, আরেকজন কেন দিচ্ছে না? আরেকজন কেন দিবে? সেই রকম। সো আমার ক্ষেত্রে সেই পরামর্শ যে লাইফ পার্টনার কে নির্বাচন করতে গেলে, রিলেশনশিপ 100% সাকসেসফুল করতে গেলে এবং সুখে থাকতে গেলে অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে, সব যাচাই বাছাই করে দেন আপনি ডিসিশন নেবেন। তাহলে দেখবেন সব সময় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আদারওয়াইজ খালি ব্লেমই দিয়ে যাবেন, ছেলে মানুষ ভালো না, মেয়ে মানুষ ব্লেম দেবে, মেয়ে মানুষ ভালো না। আসলে আমরা সবাই ভালো, আপনার নির্বাচন করাটা খুব একটা ভালো হয় নাই হয়তো।